অধিকাংশ নারীদের ডিভোর্স হয় কি কারণে আপনি জানেন? অধিকাংশ নারীদের ডিভোর্স হয় তিনটা কারণে। তিনটা কারণে অত্যন্ত দুঃখের সাথে কথাগুলো আমি বলছি। আজকে আমাদের গোটা বাংলাদেশের ভিতর ডিভোর্সের সংখ্যা অতিমাত্রা বেশি বেড়ে গেছে। এখন পুরুষ আর তালাক দিতে হয় না, নারীরাই তার স্বামীদেরকে ডিভোর্স দিয়ে চলে আসে। আর ডিভোর্স হওয়ার এবং স্বামী স্ত্রীর মাঝে ফাটাল সৃষ্টি হওয়ার উল্লেখযোগ্য তিনটা কারণ রয়েছে। এই তিনটা কারণ যখন বেশি প্রবণতা লাভ করে, বেশি যখন হয়ে যায়, তখনই কিন্তু স্বামী স্ত্রীর মাঝে একটা ফাটাল সৃষ্টি হয়। সম্মানিত হাজিরিন, কি এমন কারণ যেই কারণে অধিকাংশ সংসারে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, বা ডিভোর্স হওয়ার কারণটা কি? তিনটা কারণ। নারীদের ডিভোর্স হওয়ার তিনটা কারণ। এক নাম্বার হচ্ছে, যেই নারী তার স্বামীর সাথে অতিমাত্রা বেশি জেদ করে, অতিমাত্রা রাগারাগি করে। মা, আমি আপনাকে বলছি, শুনেন না, আপনি একজন নারী, আপনি অতিমাত্রা রাগারাগি করতে পারেন। আপনি মা জাতি, আপনার রাগটাকে কন্ট্রোল করতে হবে, আপনার রাগটাকে দমিয়ে রাখতে হবে। অতিমাত্রা রাগ অভিমান করবেন, আপনি বিপদের সম্মুখীন হবেন। যেই নারী অতিরিক্ত রাগ অভিমান করে, ওই নারীর পতন অতি দ্রুত শুরু হয়ে যায়। এটা হলো এক নাম্বার। ডিভোর্স হওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত রাগ করলে। দুই নাম্বার কারণ হলো, যেই নারী অতিমাত্রা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, যেই নারী, দুই নাম্বার যে কারণে নারীদের ডিভোর্স হয়, যেই নারী নিজের কন্ট্রোলে চলে না, বাবা মার পরামর্শ অনুযায়ী চলে। মা, আপনার বিবাহ হয়েছে, এখন পৃথিবীতে সবচাইতে সম্মান এবং কদর করবেন আপনি আপনার স্বামীকে। যত সম্মান করা যায়, যত শ্রদ্ধা করা যায়, তার মন বুঝবেন আপনি। সে যেন কথা বলার সাথে সাথেই যেন তাকে আপনি সন্তুষ্ট করে রাখতে পারেন। আপনার স্বামী যাতে করে আপনার কোনো দুর্ব্যবহারে যেন কষ্ট না পায়, ওই দিকে আপনি ফোকাস রাখবেন, খেয়াল রাখবেন। কিন্তু না, বিবাহ হওয়ার পরও আপনার স্বামীকে প্রাধান্য না দিয়ে আপনি আপনার মাকে প্রাধান্য দেন, আপনি আপনার ভাইকে প্রাধান্য দেন, আপনি আপনার বোনকে প্রাধান্য দেন। নারী, আপনি বুঝেন না, আপনি যদি মারা যান, আপনাকে, আপনার লাশটাকে বাবার বাড়ি গুরুস্থানে দাফন করা হবে না, আপনার লাশটাকে স্বামীর বাড়ি গুরুস্থানে দাফন করা হবে। আর এটাই হচ্ছে আপনার দুনিয়ার মধ্যে আপনার আসল বাড়ি হচ্ছে স্বামীর বাড়ি। আর স্বামীর বাড়ির মহাব্বত আপনার নাই, স্বামীর বাড়ির টান আপনার নাই, স্বামীর প্রতি কোনো কদর আপনার নাই। আপনি কখনো সংসার করার মতো কোনো যোগ্যতা আপনার ভিতরে নাই। যেই নারী স্বামীর বাড়িকে প্রাধান্য দেয় না, বাবার বাড়িকে প্রাধান্য দেয়, বাবার বাড়ির কথাবার্তা শুনে, সেই নারী কখনো কল্যাণকর হতে পারে না। তিন নাম্বার হচ্ছে, যেই নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। আপনি দেখবেন কোনো মানুষ যখন তর্ক করে, তখন কিন্তু রাগের মাত্রাটা বেশি বেড়ে যায়। স্বামীর মুখে মুখে যখন কোনো নারী তর্ক করে, স্বামীর মুখে মুখে যখন ঝগড়া করে, স্বামী দেখবেন ওই স্ত্রীর প্রতি তার ফিলিংস নষ্ট হয়ে যায়, ওই স্ত্রীর প্রতি তার ভালোবাসা নষ্ট হয়ে যায়। স্বাভাবিকভাবে স্ত্রী নয়, যদি কোনো মানুষ যখন দেখবেন আপনার সাথে তর্ক করে, তখন দেখবেন আপনার রাগের মাত্রাটা বেড়ে যায়। এই, তুই কেন তর্ক করস? রাগের অবস্থানটা আমাদের খারাপ হয়ে যায়। এই জন্যে নারীদের ডিভোর্স হওয়ার প্রধান তিনটা কারণ। এক নাম্বার হচ্ছে বেশি জিদ করলে, দুই নাম্বার হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করলে, তিন নাম্বার হচ্ছে বাবার বাড়ির কথাবার্তা বেশি শুনলে। মা বোনদেরকে আমি বলবো, আপনি তো জানেন না স্বামী যে কি পরিমাণ দাম, স্বামীর বাপের বাড়ি যে কি পরিমাণ আপনার সম্মান। যখন আপনার ডিভোর্স হবে, তখন আপনি বুঝবেন আপনি যে কত বড় ভারী আপনার মা বাবার কাছে, আপনার ভাই বোনের কাছে। ওই সময় আপনি হারে হারে বুঝলেও আর কোনো কাজে আসবে না, ওই সময় বুঝলেও আর কোনো কাজে আসবে। সেই জন্যে কাজে আসার আগে বুঝুন, তাহলে